বর্তমান সময়ে লোভের বশে অর্থাৎ অর্থের লোভে, সম্পদের লোভের কারণেও অনেকে পরকীয়া করে লুকিয়ে নিজেদের চরিত্রকে নষ্ট করে। আবার অনেক পুরুষ ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও চরিত্রের কারণে বাহিরের নারীদের প্রতি আসক্ত হয়। চরিত্রহীন পুরুষের কথা না হয় বাদই দিলাম, একটা বিবাহিত মেয়ে, তার বাচ্চা আছে, স্বামী আছে, তারপরও সে আরেকটা বিবাহিত ছেলের সাথে, তারও বাচ্চা আছে, স্ত্রী আছে, এমন একজন পুরুষের সাথে পরকীয়া কিভাবে করে? একটা মেয়ের তো চিন্তা করা দরকার, পুরুষটির ঘরে বউ আছে, বাচ্চা আছে। এটা ভাবা কি একটা মেয়ের জন্য উচিত ছিল না? আপনি শুধু ছেলেদের ব্যাপারটা দেখলেন আপা, মেয়েরা কেন করবে এই ধরনের সম্পর্ক? তাদের কি ভাবা উচিত না? সত্যি তো, মেয়েরা কেন করবে? এমন সম্পর্কে কেন জড়াবে? একজন পুরুষের বাচ্চা আছে, বউ আছে, যে পুরুষের বউ বাচ্চা আছে সেই পুরুষের সাথে একজন মেয়ে কেন পরকীয়া করবে, সম্পর্কে জড়াবে? সত্যিই তো, কেন সম্পর্কে জড়াবে? আসলে পরকীয়া হচ্ছে এক ধরনের অসুস্থতা। যেসব নারী পুরুষের ভিতরে এই ধরনের অসুস্থতা আছে তারাই কেবল একে অপরকে খুঁজে নেয়। যদিও আমরা বলি তার চরিত্র খারাপ, যে পরকীয়া করে, তার চরিত্রের দোষ আছে, কিন্তু এটা এক ধরনের অসুস্থতা। এবং ধর্মীয় জ্ঞান কিন্তু তার ভিতরে নাই, ধর্মীয় জ্ঞান, নৈতিক শিক্ষা তার ভিতরে নাই। যদি থাকতো তাহলে সে এই কাজগুলো করতো না, কিন্তু সে এই গানগুলো জানে, তবু সে এই কাজেই লিপ্ত হয়। তার অর্থ হচ্ছে সে একজন অসুস্থ ব্যক্তি। মুমিন ব্যক্তি না, চরিত্র নষ্ট, সব ঠিক আছে, কিন্তু সে মনের দিক থেকে অসুস্থ। আমাদের আশেপাশে কিছু মানুষ আছে, দেখবেন একটু খেয়াল করে, তারা একেবারে বেহায়া, মনে হয় যেন লজ্জা নাই। এত বলা হয় তারপরেও লজ্জা পায় না। তাদেরকে যদি বলা হয় যে তুমি এই কাজগুলো করো কেন, তোমার যে এই ধরনের চরিত্র তা এখন কিন্তু সবাই জানে, তারপরেও সেই ব্যক্তি কিন্তু লজ্জা পায় না। এই ধরনের নারী পুরুষ আছে এবং তাদেরকে নিয়ে অনেক সময় সালিশ বিচারও কিন্তু হয়। বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকাতে কিন্তু সালিশ বিচারও বসে, তবু তারা লজ্জা পায় না। পুনরায় আবারও কোনো না কোনো নারীর সাথে তাদেরকে দেখতে পাওয়া যায়। তার মানে কি? এরা মানসিকভাবে অসুস্থ। এটা এক ধরনের রোগ। এই ধরনের রোগে যারা আক্রান্ত তাদেরকে চরিত্রহীন বলা হয়, কারণ এটা চরিত্রহীনেরই কাজ, তাই চরিত্রহীন বলা হয়। এটা ঠিক আছে, কিন্তু এই অসুখ যাদের ভিতরে আছে তারা এই কাজ মারলে, পিটালে, শাস্তি দিলে, লজ্জা দিলে, বেহায়া বললেও ছাড়বে না, সম্পর্কে জড়াবেই। এবং তারা খুঁজে নিবে তাদের মতো চরিত্রের কাউকে না কাউকে খুঁজে নিবে। পুরুষ হলে নারীকে খুঁজে নিবে, নারী হলে পুরুষকে খুঁজে নিবে। শুধু তা না, এই ধরনের চরিত্রের মানুষগুলোর যে বন্ধু থাকে, সংখ্যায় বেশি বন্ধু থাকলেও সেই বন্ধুগুলো একই চরিত্রে দেখতে পাওয়া যায়। তাদের চরিত্রগুলোও এমন। তারা যে বন্ধুগুলো তৈরি করে, ছেলে বন্ধু, মেয়ে বন্ধু যারা থাকে, সবাই একই চরিত্রের হয়ে থাকে। তারা কিন্তু কোনো ভালো চরিত্রের মানুষের সাথে মিশতে পারে না। সে যে কর্মের মানুষই হোক না কেন, তার চরিত্রে সমস্যা থাকলে তার বন্ধুবান্ধব যারা থাকে তারাও একই চরিত্রের থাকে। অনেকটা ওই যে নেশাগ্রস্ত মানুষের মতো, এক জায়গায় বসে যারা ধূমপান করে কিংবা বিভিন্ন নেশা করে, ঠিক এটাও একটা নেশা, এটা এক ধরনের অসুস্থতা। এই মানুষগুলো একত্রিত হয়, বন্ধুত্ব করে এবং তারা একসাথে উঠা বসা করে, একসাথে বসে খাওয়া দাওয়া করে, রেস্টুরেন্টে বলেন, ঘোরাঘুরি বলেন, সব একসাথে করতে দেখা যায়। এখন হয়তো আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, ভালো বন্ধুর সাথে তাহলে কেরা মেশে না? হ্যাঁ মেশে তো, কিন্তু খুব কম সময় দেয়। ভালো বন্ধুকে খুবই কম সময় দেয়, কারণ ভালো চরিত্রের কোনো মানুষের সাথে বন্ধুত্ব করে এরা খুব বেশি মজা পায় না। কারণ একজন চরিত্রবান ভালো মানুষের ব্যবহার, ভাষা হয় সুন্দর, সে কথা বলে মেপে, তার আনন্দ, উচ্ছ্বাস সবই থাকে খুবই মার্জিত। এখানে তারা মজা পাবে না। যে যেমন, ঠিক তেমন বন্ধু না হলে কিন্তু কোনোভাবেই মিশে গল্প করে, ঘোরাঘুরি করে আনন্দ পাওয়া যায় না। এটা বোধহয় এখন আর তেমন একটা বোঝানোর দরকার নাই, কারণ আমরা সবাই জানি 2-5 জন বন্ধু যদি নিজের মনের মতো না হয়, তাদের সাথে ঘোরাঘুরি করেও মজা পাওয়া যায় না, আবার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেও কিন্তু মজা হয় না। সমানে সমানে না হলে
আনন্দ আসে না সেই পরিবেশে। এখন সুস্থ মানসিকতার একজন পুরুষ, তার সাথে এমন অসুস্থ মানসিকতার একজন মেয়ের বিয়ে হলো। 2-5 বছর সম্পর্ক সুন্দর থাকবে, তারপর কিন্তু তার অসুস্থতা আবারও বেড়ে যাবে। আবার একজন অসুস্থ পুরুষের সাথে যদি একটা সুস্থ মানসিকতার একজন নারীর বিয়ে হয়, সেখানেও কিন্তু সেই একই সমস্যা। যতদূর আমি দেখেছি সেই অভিজ্ঞতায় আমি এতটুকুই বলতে পারি, মেয়েরা 2-5 বছর পরে বুঝতে পারে স্বামীর চরিত্র ঠিক ছিল না, কিন্তু স্বামী বিয়ের পর থেকে স্ত্রীর সাথেও সম্পর্ক রাখে, বাইরেও পরনারীর সাথে সম্পর্ক চালিয়ে যায়। এই ধরনের মানুষের সাথে যদি সুসম্পর্ক আপনি রাখেন, তাহলে আপনার চরিত্রটাও বদলে যেতে পারে। এই ধরনের অসুস্থতা যেসব নারী পুরুষের মধ্যে আছে, তারা কিন্তু বয়স মানে না, যে কোনো বয়সের মানুষের সাথে সম্পর্কে জড়ায়। চরিত্রগত সমস্যা যাদের আছে, তারা নিজেদের সম্মানও রাখতে পারে না, নষ্ট করে ফেলে। আবার আপনার ভালো চরিত্রে দাগ দিতেও কিন্তু সময় নেয় না। এক কথায় আপনার চরিত্রও কিন্তু তারা নষ্ট করতে পারে সেকেন্ডের মধ্যে। আপনার গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে দিতে পারে। চরিত্রের সমস্যা নারী পুরুষের কিন্তু স্বামী অথবা স্ত্রী ভালো মনের হয়, তখন তারা কিন্তু সেই সঙ্গীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিন্তু তাদের চরিত্র খারাপ করে না। তারা কিন্তু ওভাবেই মেনে এবং সহ্য করেই সেই সম্পর্কে টিকে থাকে। কোনো কোনো পুরুষ বা নারীর শেষ বয়স পর্যন্ত এই খারাপ অভ্যাস থেকে যায়, এই চরিত্রগত সমস্যা থেকে যায়, একদম শেষ বয়স পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত। নারীদেরও থেকে যায়, পুরুষেরও থেকে যায়। তবে অধিকাংশ ক্ষেত্রে যদি স্ত্রী দোয়া করে স্বামীর জন্যে, কিংবা স্বামী স্ত্রীর জন্য দোয়া করে, ভালোর জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করে, অনেক সময় স্বামীরা ভালো হয়ে যায়।